আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন সবাই? যারা ভালো আছেন, যারা বসা আছেন তারা মনে হয় ভালো আছেন। আর যে সকল ভাইয়েরা দাঁড়িয়ে আছেন, আমি অনুরোধ করব, বিনয়ের সাথে অনুরোধ করব, কোরআনের মাহফিলের সম্মানে আমরা একটু বসে যাব ইনশাআল্লাহ। আমি আপনাদের পক্ষ থেকে, মাহফিলের পক্ষ থেকে, মাদ্রাসার পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে ভাইজানদেরকে দাওয়াত জানাই। আপনারা কি বলেন? আপনারা দাওয়াত দিচ্ছেন তাদেরকে? যে দাওয়াত জানাই, ভাইজানরা ইনশাআল্লাহ চলে আসবেন সবাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ولشوي بسم الله الرحمن الرحيم الحمد لله বলেন বিসমিল্লাহ পড়ার সাথে সাথে 190টা নেকি পাইছেন, সব পাইছেন। আলহামদুলিল্লাহ বলা দরকার। বিসমিল্লাহির রহমানির রহিম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক صدق الله مولانا العظيم قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال النبي صلى الله عليه وسلم সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তালিমুস সুন্নাহ মাদ্রাসার নাম একটু আমার আলোচনা কিন্তু অল্প সময়, এশা পর্যন্ত আমি লাগাতার কথা বলবো, আর আপনারা মাঝে মাঝে একটু জিজ্ঞাসা করলে জবাব দিবেন। দেওয়া যাবে তো? দেওয়া যাবে তো ইনশাআল্লাহ। মাদ্রাসার নাম তালিমুস সুন্নাহ, যেইখানে সুন্নতের তালিম হয়। কিসের তালিম? সুন্নতের তালিম হয়। সুন্নাত কি? যেই সকল কাজগুলি নবী স্বীকৃত, নবী করেছেন অথবা করার জন্য নির্দেশনা দিয়েছেন, সেগুলিকে বলা হয় সুন্নাত। নবীজির কাজের সুন্নাত সমূহ যেইখানে চর্চা হয়, সেই মাদ্রাসার মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার বসার সুযোগ আর তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে ওই রবের শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আজকের মাদ্রাসার মাহফিলের সম্মানিত সভাপতি, অতিথিবৃন্দ, প্রধান মেহমান সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার বোর্ডের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা, মোবারকবাদ জ্ঞাপন করে কিছু কথা বর্তমান সময়ের প্রেক্ষিতে, ধারণা করেন না রাজনৈতিক বক্তব্য দেব, সময়ের প্রেক্ষিতে বলছি, ধারণা করেন না রাজনৈতিক বক্তব্য দেব। সময় সর্ব অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানকে প্রতিষ্ঠিত চায়। বুঝেন নাই মনে হয়? সময়ের প্রেক্ষাপটে আলোচনা করব, তার মানে এই নয় যে রাজনৈতিক বক্তব্য দেব। সময়ের সর্ব অবস্থায় আল্লাহর বিধান আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত চায়। এর বিপরীত, এর উল্টা, এর বিরোধ সব সময় সর্ব অবস্থায় প্রত্যেকটা মানুষের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য ক্ষতিকর। সুতরাং সর্ব অবস্থায় আলোচনা হবে আল্লাহ এবং আল্লাহর দ্বীনের জন্য। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআন, এই কোরআনুল কারীমের সর্বপ্রথম যে আয়াতখানা আল্লাহ নাজিল করেছেন, 5টি আয়াত নাজিল করেছেন, তার মধ্যে একটি আয়াত আমি আপনাদের সামনে পড়েছি। খুব খেয়াল করা লাগবে বিষয়টা, খুব খেয়াল। এই আলোচনার প্রেক্ষিতে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা কোন পথে হাঁটব। খুব ভালোভাবে খেয়াল করা লাগবে। আমি যদি রাস্তা খুঁজে বের করতে না পারি, তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে, অথবা ভুল পথে গাড়ি চালানোর কারণে আমাদের রাস্তার পুলিশ ভাইদের পিটনি খাওয়ার সম্ভাবনা আছে। আমাদেরকে অন্য কেউ পিটাবে, আমরা সেই চিন্তা ভাবনা করি না। আমরা ভুল পথে হাঁটলে অন্তত কমপক্ষে কবরে যে ফেরেশতারা পিঠাবে, এই পিটানির ভয় আমাদের থাকতে হবে। সুতরাং খুব গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে, নিজের রাস্তাকে ক্লিয়ার করে বেছে নিতে হবে আপনি কোন পথে চলবেন।
সেই প্রেক্ষাপটকে সামনে রেখে আমি আয়াত তেলাওয়াত করেছি। বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। খুব ভালো করে খেয়াল করবেন, ইকরা শব্দের অর্থ হচ্ছে পড়ো। কি অর্থ? এটা জবাব দিবেন। ইকরা শব্দের অর্থ পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন পুরা 30 পারা কোরআনুল কারীম নাজিল করেছেন। এই আল্লাহর কালাম, এর মধ্যে 6666টি আয়াত রয়েছে। এটা আওয়াজ দিয়ে বলবেন, কয় হাজার? কত শ? কত সংখ্যা? 66টি আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য দিয়েছেন। কাদের জন্য? আমাদের জন্য দিয়েছেন। এতগুলি আয়াতের মধ্যে সর্বপ্রথম যে আয়াতখানা আল্লাহ দিলেন, এর পিছনে অবশ্যই কোনো কারণ থাকবে কিনা। আল্লাহ পাঠালেন বিসমি রাব্বিকাল্লাযী খালাক। প্রথমে আমরা একটু তালাশ করে দেখি এই আয়াতখানা কখন পাঠালেন। খুব খেয়াল করবেন, আয়াত কখন পাঠালেন। এই আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় পাঠালেন যেই সময়ে সমাজের মানুষগুলি এত বড় হয়েছে, এত নিচু হয়েছে, এত হিংসাত্মক হয়েছে, একই সমাজে ভাই ভাইকে কখনো পরিচয় ধারণ করে। মা আর ছেলের সাথে পার্থক্য করা যায় না। স্বামী স্ত্রী যেইভাবে চলে, মা আর ছেলে সেইভাবে আচরণ করে। স্বামী স্ত্রী যেইভাবে আচরণ করে, ভাই আর বোন সেভাবে আচরণ করে, মেয়ে আর বাবা সেইভাবে আচরণ করে। এক ভাই আরেক ভাইকে হত্যা করে তরবারিটা রক্ত মাখা তরবারি নিয়ে বাজারে একদম মেন রোডে গিয়ে মুখ খুলে সবাইকে বলে, আমি এই মুহূর্তে আমার ভাইকে হত্যা করে আসি। সেই সমাজটা কতটা বর্বর এবং নিচু হলে এই পরিস্থিতি হবে। সেই সময়ে সমাজকে সুন্দর নির্দেশনা দেওয়ার জন্য, এই রাষ্ট্রকে সুন্দরভাবে পরিচালিত করার জন্য, বিশ্বকে শান্তির আলো দেখানোর জন্য, বিশ্বের মানুষগুলিকে আধার থেকে বের করে আলোর পথ দেখানোর জন্য, বিশ্বের মানুষগুলিকে অশান্তির পথ থেকে মুক্ত করে শান্তির পথে আনার জন্য, বিশ্বের মানুষগুলিকে জাহান্নামের রাস্তা থেকে মুক্ত করে জাহান্নামের জান্নাতের পথ দেখানোর জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আয়াত পাঠালেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী। আলহামদুলিল্লাহ বলবেন। আমার বুঝে আসলো না, আমাদের হয়তো বা বুঝে আসছে না যে অশান্ত পরিবেশকে শান্ত করার জন্য আল্লাহ যে আয়াতটা দিলেন, সেই আয়াতের অর্থ হলো পড়ো। আয়াতের অর্থ পড়ো। এই পড়া দিয়ে সমাজের কি শান্তি আর শৃঙ্খলা ফিরে আসতে পারে, আমি একটু সেদিকে যাচ্ছি। বিশ্বের মধ্যে যে কটা উন্নত রাষ্ট্র আছে তার মধ্যে সবচেয়ে ক্ষমতাধর, অপশক্তি এবং শিক্ষার দিক দিয়ে, অর্থের দিক দিয়ে অগ্রসর সেই রাষ্ট্রটার নাম পরিচিতের মধ্যে দুই একটা বলেন। আমেরিকা। 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 মাশাআল্লাহ বলছেন এক ভাই। আমেরিকা রাষ্ট্রের শিক্ষিতর হার কত আপনারা কি জানেন? 98 থেকে 99% মানুষ ওই দেশের শিক্ষিত। 98 থেকে 99% মানুষ ওই দেশের শিক্ষিত। খুব ভালো করে খেয়াল করবেন, আমি একটা জায়গা পর্যন্ত, একটা রাস্তা দেখানোর জন্য আপনাদেরকে আলোচনা করছি। 98 থেকে 99% মানুষ শিক্ষিত ভাইরা যারা আছেন, বিশেষ করে প্রত্যেকটা বাবা আমার আলোচনাগুলি খেয়াল করবেন, প্রত্যেকটা মা আলোচনাগুলি খেয়াল করবেন। অনেকে মনে করবেন যে আমি তো বাবা আর মা হইনি এখনো, তাহলে আমার দরকার নেই, বাবা হওয়ার আশা তো আছে সবার। জি, তাহলে আলোচনার দরকার আছে। 99% মানুষ শিক্ষিত আমেরিকা। সেই আমেরিকার অবস্থানটা হলো এই, তাদের শিক্ষার কালচারটা হলো এই। আপনারা কেউ বলতে পারবেন ওই দেশের মানুষ কি কোরআনের শিক্ষায় শিক্ষিত না পাশ্চাত্যের শিক্ষায় শিক্ষিত? কোরআনের শিক্ষায় শিক্ষিত না বর্তমান দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত? ওই দেশের মানুষগুলি দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত, সম্পূর্ণভাবে কোরআনের শিক্ষার থেকে তারা বিমুখ, বঞ্চিত এবং কোরআনের শিক্ষার বিরোধী। 99% মানুষ শিক্ষিত, তাদের কালচার, তাদের শিক্ষায় তাদেরকে কোথায় নিয়ে গেছে। আলোচনা করতেছিলেন
এইভাবে ফেস টু ফেস সামনাসামনি বসে কথা বলতেছিলাম। বাংলাদেশের পক্ষ থেকে আমেরিকাতে শরিয়া কাউন্সিলের যিনি সভাপতি, আমেরিকার সরকার যদি ইসলামিক কোন আইন পাশ করতে চায় তাহলে যার স্বাক্ষরে পাশ করতে হবে সেই ব্যক্তি হলো আমাদের বাংলাদেশে শাইখে যাত্রাবাড়ি মাহমুদুল হাসান সাহেবের ভাইয়েরা, ময়মনসিংহ ধোবাউড়া বাড়ি হাফেজ মাওলানা মুফতি জামাল উদ্দিন সাহেব। তিনার সামনাসামনি বসে কথা বলতেছিলাম। তিনি বলেন আমেরিকা 99% শিক্ষিত মানুষের কালচার হচ্ছে এই, ছেলে যখন যুবক হলো, মেয়ে যখন যুবতী হলো, তখন তাদের শিক্ষার কালচারের সিস্টেম হলো মা আর বাবা ছেলের কোনো জিম্মাদারি বা কোনো দায়িত্ব রাখে না। মা বাবাও ছেলের জিম্মাদারি পালন করবে না, ছেলেও বাবার কোনো তদারকি করবে না। 99% শিক্ষিতের কালচারটাই এমন। যখন যুবক হয়েছে, যুবতী হয়েছে, বাবা মার থেকে আলাদা হয়ে চলে গেছে, আলাদা হয়ে চলে গেছে। কোথায় যাচ্ছে, কি করছে জিজ্ঞাসা করার ক্ষমতা, জিজ্ঞাসা করার স্বাধীনতা বাবা মায়ের নেই, এই অধিকারই নেই। ছেলে যা ইচ্ছা তা করছে, মেয়ে যা ইচ্ছা করছে করুক, সেটা বিষয় না। আমার বিষয় হলো বাবাকে নিয়ে। খুব খেয়াল করেন, বাবাকে নিয়ে। ছেলে চলে গেছে, বাবার টেনশন নেই, চিন্তা নেই, মায়ের টেনশন নেই। তারা বড় বড় বিজনেস করে, ব্যবসা করে এবং বড় বড় চাকরি করে, টাকা পয়সার তাদের কোনো অভাব নেই, এই জন্য তাদের কোনো টেনশনও নেই। চাকরির এক সময় সময় শেষ হয়ে যায়, বিজনেস করার শারীরিক সক্ষমতা এক সময় হারিয়ে ফেলে, বুড়া হয় না, বুড়া হয় না। বাবা আর মা বৃদ্ধ হয়ে গেছে। বলছি আমেরিকার কালচারের কথা, বাস্তবতা যা তা বলছি। বাবা মা বৃদ্ধ হয়ে গেছে, চাকরির বয়স শেষ, ব্যবসা করতে পারে না, ঘরের ভিতরে তারা বসে গেছে, ব্যাংক থেকে টাকা উঠাচ্ছে, টাকা নিয়ে এসে খরচা করতেছে। বৃদ্ধ বয়সের এমন একটা সময় তো হয় যখন হাট বাজার পর্যন্ত যাওয়ার সক্ষমতা হারিয়ে ফেলে। জি, কথা বলবেন একটু। এমন পর্যায়ে বৃদ্ধ হয়েছে, বাজারে যাওয়ার মতো সক্ষমতা তার নেই। এবার বাজার করে দেয় কে? কে করে দেয়? কেউ নেই, ছেলেও নাই কাছে, মেয়েও নেই কাছে। এক পর্যায়ে বাজার করার মতো তাদের কেউ নেই। যা বাজারে স্টক ছিল ঘরের মধ্যে তা শেষ। বৃদ্ধ দুইটা, বুড়া বুড়ি, অথবা তারাও আলাদা, হয়তোবা একজন। পেটের ক্ষুধার কথা কাউকে বলবে এই মানুষটা তাদের কাছে নেই। চরম মুহূর্ত। এক সময়ে তারা বিছনাতে ঢলে পড়ে, বিছনার থেকে উঠে পেশাব পায়খানা করতে যাবে, এই সক্ষমতাও তাদের শরীরে নেই। আমাদের এলাকায়, আমাদের সমাজে মানুষ বৃদ্ধ হয়ে এমন হয় না? হয় না? এই সক্ষমতাও তাদের নেই, বিছনাতে পড়ে গেছে। এবার পায়খানা পেশাব করা আরম্ভ হয়েছে কোথায়? কোথায়? বিছানা। পেটের ক্ষুধার তাড়নায় হাজারো বাবা মা আছে এমনটা, নিজের পায়খানা নিজের বিছানাতে করেছে, সেই পায়খানা খেয়ে খেয়ে তারপরে দুনিয়া থেকে চলে গেছে। নিজের করা পায়খানা, নিজের করা পায়খানা নিজে খেয়ে তারপরে তাকে 2-4 ঘন্টা 2-4 দিন তাকে বাঁচতে হয়েছে। বাস্তব প্রমাণ। যিনি শরিয়া কাউন্সিলের সভাপতি বাংলাদেশের পক্ষ থেকে, তিনি বলতেছিলেন এইভাবে ফেস টু ফেস বসে। আমার প্রশ্ন, ওই বাবা মা গুলি শিক্ষিত না মূর্খ? ওই সন্তানগুলি শিক্ষিত না মূর্খ? কত পার্সেন্ট? কত পার্সেন্ট? 99% শিক্ষিত বাবা মা নিজের পায়খানা খেয়ে মরতে হয়। আমি নিত্য ভাষায় বলছি, যেই সকল মানুষগুলি আজকে বাংলাদেশের সিলেবাস থেকে ইসলামকে উঠিয়ে দিতে চাও, ইসলামকে সরিয়ে দিতে চাও, ইসলামকে মিটিয়ে দিতে চাও, তাদেরকে বলছি তোমার পায়খানা তোমার নিজের খেয়ে মরতে হবে, তাছাড়া কোনো বিকল্প পায় না। রাষ্ট্রীয় সিলেবাস থেকে ইসলাম সরাই দিতে চাও, রাষ্ট্রীয় সিলেবাস থেকে ইসলামকে সরিয়ে দিতে চাও, আমেরিকার দিকে চেয়ে দেখো, পাশ্চাত্যের দিকে চেয়ে দেখো, বাবাগুলির কি অবস্থা। এ বাবা, আমি তোমাকে বলছি, মা আমি তোমাকে বলছি, ছেলে সন্তান, তুমি বৃদ্ধ হবা, তুমি অসুস্থ হবা, পাশে বসে ছেলে দোয়া করতে থাকবে, আল্লাহ আমার বাবা আর মাকে সুস্থ করে দাও। মৃত্যু সজ্জায় বাবা মা তাদের ঈমান নসিব হওয়ার জন্য ছেলে পড়তে থাকবে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন।
সূরা ইয়াসিন তেলাওয়াত করতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই তেলাওয়াতের বরকতে আসানির সাথে তার মৃত্যু হবে ঈমানের সাথে। বাবা, তুমি কি ঈমানের সাথে মরতে চাও না? মা, তুমি কি ঈমানের সাথে মরতে চাও না? দুনিয়ার থেকে চলে গেল, দুনিয়ার থেকে চলে গেছে, ছেলে বাড়িতে আসবে, সংবাদ পেয়ে বাড়িতে আসবে। এমনও সমাজে এমন কুলাঙ্গার অনেক সন্তান আছে, নিজের বাবার জানাজাটাও নিজে পড়বে, এ তো বহুত দূরের কথা। বাবার জানাজাতে অজুটা করার জন্য স্মরণ থাকে না। অজু করার স্মরণ থাকবে কোথা থেকে? তো অজুই জানে না, ও তো অজুই জানে না ভালো করে। নিজের বাবার জানাজায় টুপিটা দেওয়ার স্মরণ থাকে, টুপি পাবে কোথায়? ওর তো টুপিই নেই। কি বলেন? রাগ করতেছেন আপনি? সম্মানিত সুধী উপস্থিত ভাই বন্ধুগণ, বাবা মারা গেল, মা মারা গেল, আমি ছেলে যতদিন জীবিত থাকবো, ওই ছেলে যতদিন জীবিত থাকবে, কোরআনওয়ালা ছেলে যতদিন জীবিত থাকবে, প্রতিদিন পাওয়ার জন্য রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে আল্লাহর কাছে দোয়া করব। এবার রাস্তা বেছে নেন, কোন পথে হাঁটবেন। পাশ্চাত্যের শিক্ষায় ৯৯% শিক্ষিত বাবা মার নিজের পায়খানা খেয়ে মরতে হয়, আর ধর্মীয় শিক্ষায়, কোরআনের শিক্ষায়, ইসলামী শিক্ষায় শিক্ষিত হলে ছেলে ১ টাকা কামাই করলেও বাবা মার সাথে বলে, বাবা আমি এই মাসে পেয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাযিল করলেন সেই শিক্ষার ব্যাপারে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আমেরিকার মানুষও শিক্ষিত, বাংলাদেশের মানুষও শিক্ষিত, বাকি বাংলাদেশের মানুষের পার্সেন্টেজ কম। অর্থনৈতিক হিসাব অনুযায়ী বাংলাদেশের শিক্ষার হার সম্ভবত ৭৬%। না, ৭৬% শিক্ষিত না, ৭৬% অক্ষর জ্ঞান, স্বাক্ষর জ্ঞান, স্বাক্ষর দিতে পারে। মূলত শিক্ষিত বাংলাদেশে ৩০ থেকে ৩৫% উপরে। কি বলেন? পার্থক্য করেন, ৯৯% শিক্ষিত ওই দেশের বাবা মাদের নিজের পায়খানা খেয়ে মরতে হয়। যদি আপনি ওই ধাঁচে বাংলাদেশকে করতে চান, যদি আপনি আমেরিকার সিলেবাসের দিকে, আমেরিকার কালচারের দিকে যদি তাকায় থাকেন, ওই শিক্ষা যদি বাংলাদেশে বাস্তবায়ন করতে চান, তাহলে আপনারও সেই পরিণতির জন্য অপেক্ষা করতে হবে। প্রত্যেকটা বাবা মার সেই পরিণতির জন্য অপেক্ষা করা লাগবে। তাহলে আপনি কোন পথে হাঁটবেন? কোন পথে হাঁটবেন? ওই পথে হাঁটবেন না কোরআনের পথে হাঁটবেন? সময় বড় সংক্ষেপ, সময় বড় সংক্ষেপ। আমি রাস্তা দেখানোর জন্য আপনাদের সাথে কথা বলছি। সম্মানিত সুধী, সম্মানিত সুধী, আজকে বাংলাদেশের আপনারা ভাববেন যে কোরআনের পথে হাঁটলে রাষ্ট্রীয় কিছুই তো করার যোগ্যতা মনে হয় আসবে না। আপনারা হয়তো বা খেয়াল করেছেন, বর্তমান বাংলাদেশ পরিচালনার জন্য যে কয়জন লোক আছে, তার মধ্যে একজন কোরআনের ব্যক্তি আছে। যে কি নাম? ডক্টর আবু উমর খালেদ সাহেব। এই বেটায় আমার ধারণা এই বেটাকে আমি যতটুকু চিনি জানি, কাছের থেকে যতটুকু, এই এক বেটা বাকি 10 জনের সমান যোগ্যতা রাখে। এই এক বেটা এই পরিমাণে যোগ্যতা রাখে, এমন কোন সাইট নেই আবু উমর খালেদ সাহেবের ধারণা নেই। উনি কিন্তু আমগর মতো মাদ্রাসায় পড়েন একটা মোল্লা, মাদ্রাসায় পড়েন একটা মোল্লা। আমরা অতীত দেখেছি, নিকট অতীত দেখেছি। আমরা বারবার বলেছি কোরআনকে সামনে রাখেন, কোরআন মতো রাষ্ট্র এবং নিজের জীবন পরিচালনা করার চেষ্টা করেন। আপনারা আমাদের কথা শোনেন নাই, কর্ণপাত করেন, শোনেন নাই। ফলাফল যা হয়েছে তা আপনাদের সামনে পরিষ্কার। কথা বলে না বাবা? ফলাফল যা হয়েছে তা আপনাদের সামনে পরিষ্কার। আমি নিত্য ভাষায় আপনাদেরকে বলছি, আগামী দিনে যদি ভুল করেন, আগামীতে যদি ভুল করেন, তাহলে একই পরিণতি আমাদের ভুগতে হবে। আগামীতে কোরআন আসবে সংসদে, কোরআন সংসদে আসবে, সেইভাবে নিজেদেরকে প্রস্তুতি নিতে হবে।
আমি রাজনীতির কথা বলছি না, আমি আপনাদেরকে বাঁচার কথা বলছি। আমি রাজনীতিক আলোচনা করছি না। যেই বিধানে আপনাকে জান্নাতে পৌঁছাবে সেই বিধান আর রাস্তা দেখে দেওয়ার চেষ্টা করছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আয়াত পাঠালেন কি ইকরা পড়ো। প্রশ্ন আসতে পারে সঙ্গত কারণে কি পড়া পড়বো? আমি একটা দৃষ্টান্ত দেখাইলাম আমেরিকাকে দিয়ে, আপনি কোন পড়া পড়বেন? আপনি কোন পড়া পড়বেন? এই দৃষ্টান্তটা আমি আমেরিকাকে দিয়ে দেখাইলাম। এরপরে আরেকটু খোলামেলা যদি করি তাহলে হয় এই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইকরা পড়ো বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। কার নামে? কার নামে? আল্লাহর নামে পড়ো। অর্থাৎ আমি যেই বই পড়বো সেই বইয়ে আল্লাহর আলোচনা থাকবে, যেই সিলেবাস পড়বো সেই সিলেবাসে আল্লাহর আলোচনা থাকবে, যেই প্রতিষ্ঠানে পড়বো সেই প্রতিষ্ঠান শিক্ষক থেকে নিয়ে ঝাড়ুদার পর্যন্ত আল্লাহর পরিচয় জানবে, যেই দেশে পড়বো সেই দেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান কোরআনের আলোয় প্রতিষ্ঠিত হবে। তবেই শান্তি আর মুক্তির সম্ভাবনা। না হয় আল্লাহ পাক রব্বুল আলামিন বিইসমি রাব্বিকাল্লাযী বলেছেন, রবের নামের পরিচয় যে শিক্ষকের মধ্যে থাকবে না ওই শিক্ষক শিক্ষকতা করার উপযুক্ত নয়। রবের নামের পরিচয় যে প্রতিষ্ঠানে থাকবে না ওই প্রতিষ্ঠান বাংলাদেশের প্রতিষ্ঠান হওয়ার কথা। রবের নামের পরিচয় থাকতে হবে। আল্লাহ বলেছেন বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। কোন রব? যেই রব আপনাকে সৃষ্টি করেছেন, বানিয়েছেন, সেই রবের পরিচয়। আমরা ভুল করি পদে পদে, আমরা পদে পদে ভুল করার কারণে আসলে ভুল আমরা করি না, আমরা ভুলের চাকাতে উঠে ভুল পথে নিষ্পেষিত হই। যে আমাদের বাংলাদেশের জনগণের ভুল পথে চলার ইচ্ছা নেই, আমরা ভুলের চাকায় আরোহণ করে সেই চাকাতে নিষ্পেষিত হই। কি সমস্যাটা ছিল? কি সমস্যাটা ছিল? আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনীটা আপনার সিলেবাসে থাকলে কি সমস্যাটা ছিল আপনার? কথা বলে না বাবা? সাহাবায়ে কেরাম উজ্জ্বল নক্ষত্র। নবীজি বলেছেন আসহাবী কান নুজুম, আমার সাহাবায়ে কেরাম আকাশের তারকার মতো। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আকাশের তারকা যেরকম দেখে ঠিক তেমনি ভাবে বিশ্বের যে কোনো প্রান্তে আমার সাহাবায়ে কেরামের অনুসরণ করলে সেরা। কি অপরাধ ছিল? কি অপরাধ ছিল? সাহাবায়ে কেরামের ইতিহাসকে আপনি সিলেবাস থেকে উঠিয়ে দিলেন। কি সমস্যাটা ছিল আপনার? সম্মানিত সুধী, ফেরাউন নমরুদ ওনারা খোদা দাবি করছে। যে ফেরাউন নমরুদরা কি করেছিল? আপনারা কি জানেন তারা খোদা দাবি করার আগে কি করেছিল? খোদা দাবি করার আগে তারা শিক্ষা ব্যবস্থা থেকে খোদাকে আলাদা করে ফেলেছিল। খোদা দাবি করার আগে সিলেবাস থেকে, শিক্ষা সিলেবাস থেকে খোদাকে, রবকে, প্রভুকে দূরে সরাই দিয়েছিল, সিলেবাস থেকে সরিয়ে নিয়েছিল। কোন সিলেবাসের মধ্যে রবের পরিচয়, মালিকের পরিচয়, আল্লাহর পরিচয় ছিল। মানুষকে ধর্মীয় ভাবে অশিক্ষিত করেছিল। মানুষকে ধর্মীয় ভাবে অশিক্ষিত করে তারপরে তারা খোদা দাবি করেছিল। আমাদের বাংলাদেশে সম্ভবত সেই পথে হাঁটা শুরু করেছে। আমি অনেক সেমিনারে বলি, যদি পারতো রস্য ই, চিনেন? রস্য ইটা বাংলা 50টা বর্ণের থেকে সরাই ফেলাই। কেন জানেন? ইসলাম লিখতে রস্যই লাগে। বইয়ের মধ্যে ইসলাম খুঁজে পাওয়া যায় না, সিলেবাসের মধ্যে ইসলাম খুঁজে পাওয়া যায় না। এই রস্যইটাই ঝামেলা করছে, এই রস্যইটাই সরাই দেওয়ার চেষ্টা হয় তোমার। তাহলে মোরল সাজা, খোদা সাজা, বর্তমান যুগে খোদা দাবি করা না হলেও তাদের মতো কিছু দাবি করা সহজ হয়ে। কি হলো? ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন, নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিন দেখাইলেন যখন আল্লাহকে গুলি করে নিজে খোদা দাবি করলো। ভালোভাবে খেয়াল করেন, নিজে খোদা দাবি করলো। আল্লাহ কয় যে এই তোরা তো শাস্তি দেওয়া দরকার, কারি দিয়া দেই। হাতি বড় বড় প্রাণী দৌড়ে আসছে, আল্লাহ আমি
আমরা। আল্লাহ কই এত বড় প্রাণী যদি আমি পাঠাই দিই তাহলে আল্লাহর কুদরতি আর রইল কই? ছোট দিকে কিছু ছোট ছোট হয়, গরু আইছে, ছাগল আইছে, বেড়া আইছে না, আরো ছোট, পাখি আইছে না, আরো ছোট, সর্বশেষ আসছে মশা। কে? মশা। মশা আসছে, তাও মশা আসছে ল্যাংড়া। প্রথমে মশাগুলি আসছে সুস্থ সবল, ওরা কয় যে নমরুদের সৈনিক যারা আছে তাদেরকে ধরো। পরে আসছে একটা ল্যাংড়া মশা, আইসা নমরুদের এখনো কেউ ধরে নাই, ও ঠিক আছে। ল্যাংড়া মশা পরে আসছে, তো আল্লাহ আমারে কাজ দাও। তুই দেরি করলি কে? দেরি করে আইলি কে? আল্লাহ আমারে বানাইছো ল্যাংড়া, তাহলে তো আমার আসতে দেরি হবই না? বানাইছো ল্যাংড়া, আসতে দেরি হবে। ও আচ্ছা ঠিক আছে, তাহলে ল্যাংড়াই বানাইছি, তাহলে কাজ দেওয়া লাগবে, তুই যে লিডার হয়ে যাবে। আল্লাহ বললেন কোন দিক দিয়ে ধরা যায়? মাথায় ধরবো না, কানে ধরবো না, কই ধরবো না, কানে টানে ধরবো, কানের কাছ দিয়ে কতক্ষণ ঘুরে টেরে না, এইভাবে হয় না, ঢুকছে যায় কোন দিক দিয়ে? নাক দিয়ে। নমরুদ আল্লাহর নামকে মুছে দিয়েছিল, চেষ্টা করেছিল, পারে তো নাই, পারবেও না। তোমরা যারা সমাজ থেকে ইসলামকে মুছে দিতে চেয়েছিলে, তোমরা যারা কোরআনকে সমাজ থেকে দূরে রাখতে চেয়েছিলে, আমি তাদেরকে সহ কিয়ামত পর্যন্ত বাংলাদেশ থাকবে যতদিন, তাদের জন্য আমি বলে যাব, এখন আগামীকাল আগামী দিনগুলিতেও যারা কোরআন থেকে, সমাজ থেকে, দিন থেকে কোরআনকে সরিয়ে দিতে চান, আল্লাহর সেই মশার বাহিনী এখনো আছেন, আছেন রে? ঘটনা কি হলো? মশা গেল না, যা হওয়ার তাই হলো। অনেকেই অনেক আন্দোলন করলো, কিছুই হইল না। যখন হাজার হাজার আলেম আল্লাহর ওলিদেরকে আয়না ঘরে যাওয়া লাগলো, যখন সাহাবাগীরা ইসলামের বিরুদ্ধে বুক ফুলিয়ে কথা বললো, আমরা তার প্রতিবাদ করতে গিয়ে আমি নিজেও ছিটাগুলি খাইলাম। রাতের আধারে হাজার হাজার মানুষকে যখন তাহাজ্জুদ পড়া অবস্থাতে যখন পাখির মতো তাদেরকে গুলি করা হলো, দেখতে 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 অনেক বড় বড় আন্দোলন হইল। আল্লাহ কইছে না, আমার ইসলামী সিলেবাসকে, আমার নবীর ইতিহাসকে ইসলাম থেকে, সিলেবাস থেকে সরিয়ে ফেলছো, তোমাদেরকে বড় কিছু দেওয়া হবে না, ছোট্ট ছোট্ট বাচ্চা বাচ্চা প্রাইমারি, হাই স্কুল, কলেজের পুরাইবান দিয়ে তোমাদেরকে দেখাবো। ও ভাইরা, এটা নমরুদের ইতিহাস, নমরুদের নিদর্শন, এটা কিছুই নয়। নমরুদের নিদর্শন দেখাইছে, নমরুদকে ছোট ছোট মশা দিয়ে করেছিলাম, এই যুগেও এসে ছোট ছোট মাছ দিয়ে, ছোট ছোট বাচ্চা পুরাইবান দিয়ে করবো। যা হইছে তো হইছে, আমি সেই দিকে বলবো না। আমি আগামীতে যারা আসবেন তাদেরকে বলছি, এই মাহফিল থেকে মেসেজ, ক্ষমতায় কে আসবেন সেটা আমার দেখার বিষয় নয়। আমরা হেফাজত ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে কথা বলি, আমরা রাজনীতি করি না। আমরা পরিষ্কার ভাবে একটা মেসেজ পৌঁছে দেই, কোরআনের বিরুদ্ধে যদি কিছু করতে চান, ইসলামের বিরুদ্ধে যদি কিছু করতে চান, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই ছোট ছোট সৈনিকগুলি কিয়ামত পর্যন্ত কথা পরিষ্কার, মেসেজ পরিষ্কার, ক্লিয়ার মেসেজ। নমরুদ থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত যারা ইসলামের মধ্যে হাত দিয়েছে, যারা কোরআনের মধ্যে হাত দিয়েছে, আল্লাহর তাওহীদের মধ্যে হাত রাখার চেষ্টা করেছে, আল্লাহর একত্ববাদকে যারা নষ্ট করার চেষ্টা করেছে, নাস্তিকদেরকে যারা লালন পালন করেছে, তাদের রক্ষা কখনোই হয় নাই, সাম্প্রতিক সময়ে হয় নাই, ভবিষ্যতেও হবে না। যা হইছে হইছে, আমি সেটা বলছি না। আগামীতে যারা আসবেন আমি তাদের জন্য রাস্তা দেখাচ্ছি, সতর্ক হয়ে আসবেন। কি বলেন? কি বলেন? সতর্ক হয়ে আসবেন, রাস্তা বেছে নিয়ে আসবেন। ইসলামকে পরিপূর্ণভাবে প্রাধান্য দিবেন কি দিবেন না, সেটা পুরোপুরি ভাবে সিদ্ধান্ত নিয়ে আসবেন।
যদি আসেন আপনাদের কপাল ভালো, আর যদি না আসেন আপনাদের কপাল খারাপ। নম্রদের কে খতম করার সৈনিক আল্লাহ কিয়ামত পর্যন্ত। সম্মানিত সুধী, রাগ করতেছেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন আয়াত পড়ালেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো কার নামে? সিলেবাস হবে কার নামে? বই হবে কার নামে? প্রতিষ্ঠানে কার আইন চলবে? প্রতিষ্ঠানে সংবিধান নিয়ম কার আইনে চলবে? সংসদ কার আইনে চলবে? আমরা কার? এই জমিন কার? আসমান কার? পৃথিবীর প্রতিটা ইঞ্চি ইঞ্চি ধুলা করা যার এদেশের আইন বিধান চলবে তার হুকুমে। পরিষ্কার। সম্মানিত সুধীবৃন্দ, এখন বোঝার বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন এই ইকরা আয়াতটাকে সর্বপ্রথম পাঠাইলেন কেন? যে একটা প্রশ্নের জবাব দেন তো, নামাজ পড়লে সওয়াব বেশি না এমনি পড়লে সওয়াব বেশি? নামাজে সওয়াব বেশি? হজে সওয়াব বেশি না আমি 1 পৃষ্ঠা পড়লে সওয়াব বেশি? হজে। আরে বাবা জবাব দেয় না। রোজায় সওয়াব বেশি না 1, 2, 5 পৃষ্ঠা পড়লে সওয়াব বেশি? রোজায় সওয়াব বেশি, নামাজে সওয়াব বেশি, হজে সওয়াব বেশি। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে নামাজের কথা না বলে, হজের কথা না বলে, রোজা আর যাকাতের কথা না বলে সর্বপ্রথম আল্লাহ বলেন ইকরা, পড়ো। এটা আমাদের বুঝতে একটু কষ্ট হইতেছে না? হ্যাঁ, আল্লাহ পড়ার কথা কেন বলেন? নামাজের কথা আগে বলতেন যেহেতু নামাজের সওয়াব বেশি, হজের কথা আগে বলতেন যেহেতু হজের সওয়াব বেশি, যাকাতের কথা বলতেন যেহেতু যাকাতের সওয়াব বেশি। কেন আল্লাহ পাক রব্বুল আলামিন পড়ার কথা বললেন? ও মুসলমান ভাইয়েরা, ক্লিয়ার বুঝে নেন, ক্লিয়ার বুঝে নেন। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন পড়ার কথা বললেন। এদিকে তাকান, এদিকে 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 সবাই এদিকে। আল্লাহু আকবার। কি শুরু করলাম? নামাজ। আরে টাকা এদিকে বুঝেন না কি শুরু করছি? নামাজ। নামাজ শুরু করার সময় একটা পড়া আছে না নাই? কি পড়াটা? আল্লাহু আকবার। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। পড়া আছে না নাই? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। পড়া চলছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। পড়া আছে না নাই? সূরাতুল ফাতিহা শেষ করলাম, সম্পূর্ণ পড়া। আরেকটা সূরা শেষ শুরু করব, সেটাও শেষ করব, সম্পূর্ণ পড়া। রুকুতে যাব, রুকুতে গিয়ে যাওয়ার সময় বলতেছি আল্লাহু আকবার, এটাও পড়া। রুকুতে গিয়ে আল্লাহর তাসবিহ যাবে, সুবহানা রাব্বিয়াল আযীম। পড়েন পড়েন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। কমপক্ষে 3 বার এই পড়াগুলি পড়ছি কি পড়ি নাই? রুকুর মধ্যেও পড়া। রুকুর থেকে উঠছে বান্দা, সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ, এখানেও পড়া। আল্লাহু আকবার। আল্লাহর বান্দাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া তার কপালখানাকে আল্লাহর কুদরতি পায়ের সঙ্গে লাগাইয়া বলে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। পড়া কি পড়া না? আবার কপালখানাকে উপরের দিকে উঠাবে, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড় আওয়াজ দিয়ে উঠাবেন, এটাও পড়া। সর্বশেষ নামাজ থেকে যখন বের হয়ে আসবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পড়া কি পড়া? এটাও পড়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটাও পড়া। 3 তাসবিহ সমপরিমাণ। 3 বার সুবহানাল্লাহ বলা যায়। এতটুকু সময় পরিমাণ যদি আপনি নামাজের মধ্যে নীরব থাকেন, কিচ্ছু পড়েন নাই, তাহলে নামাজ কি হয়ে যায়? নামাজ ভেঙে যায়। তার মানে নামাজের শুরু আর শেষ শুধু পড়তেই, কথা বলে না বাবা? নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত পড়তেই হবে। পড়া নাই নামাজ নাই। নামাজ হতে হলে পড়তেই হবে।
তাই তো আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন আগে পড়া শিখো, পরে নামাজের বিষয়ে আগে পড়া আরম্ভ করো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী। কেন আল্লাহ পড়ার কথা আগে বললেন, নামাজের কথা আগে বললেন না? নামাজ হইতে হইলে পড়া লাগবে, তাই আগে পড়ার কথা বলছে। এবার এখান থেকে কিছু মানুষ সুযোগ নেওয়ার চেষ্টা করবে, কিছু মানুষ সুযোগ নেওয়ার চেষ্টা করবে, আমি পড়িও পড়াও পারি না, পড়িও নাই, নামাজও পড়ি না, সুযোগ নেওয়ার চেষ্টা করবে না? আবার ফতোয়াও দিবে, আবার ফতোয়াও দিবে। চার দোকানে এই ধরনের ফতোয়াগুলি খুব বেশি চলে। নামাজ কালাম হুজুররা পড়বে, যেহেতু তারা জানে শাস্তি হুজুর করবো, আমরা জানিও না করিও না, আমার কোনো ভেজাল নেই। আমি হাদিস পড়েছি আপনাদের কাছে, এটা আগে বাইন্দা নিয়েছি আপনাদেরকে। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আবার বান্দিলাম, পড়া শিখাই দিয়ে বান্ধে। কি কইল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি বলেছেন এখানে? প্রত্যেকটা মুসলমানের উপরে পড়া ফরজ। প্রত্যেকটা মুসলমানের উপরে পড়া ফরজ। কারে কয় ফরজ? কয় মাথারে। কারে? কারে? এভাবে কথা বলবে, কারে? মাথারে। মাথা ছাড়া যেরকম মানুষের পরিচয় পাওয়া যায় না, ফরজ ছেড়ে দিলে মুসলমানের ফরজ অস্বীকার করলে মুসলমানের পরিচয় পাওয়া যায়। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি, সব মুসলমানকে পড়তে হবে। তাহলে বলেন তো দেখি, আমরা যারা পড়ি নাই, তারা একটা ফরজকে বাদ দিয়েছি না বাদ দেই নাই? মানছি কি মানি নাই? একটা ফরজকেই বাদ দিয়ে দিছি, পড়ি নাই। আরে বাবা, যে পড়েছে তার জন্য হয়তো ভুল হতে পারে পালন করতে, আপনি যে পড়েনি নাই, ডাবল শাস্তি। কি শাস্তি? ডাবল শাস্তি। এই চার দোকান গরম করে লাভ নাই, আপনি পড়েন নাই, এটার শাস্তি আগে বলতে। এই জন্য আমাদের কি করতে হবে? করতে হবে তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। সম্মানিত সুধী, কি পড়া পড়বো? রবের পড়া পড়বো। এখন আরেকটা প্রশ্ন হলো যে, বাংলাদেশে তো বিভিন্ন সিলেবাস আছে, পৃথিবীতে বিভিন্ন সিলেবাস আছে। এখন বিশ্বের অন্যান্য দেশগুলিতে ইসলামী সিলেবাস নেই। এখন রাষ্ট্রীয়ভাবে যদি আমরা চলতে যাই, অন্যান্য দেশের সাথে যদি কমিউনিকেশন বজায় রেখে চলতে চাই, তাহলে তো অন্যান্য দেশের শিক্ষা আমাদেরকে গ্রহণ করতে হবে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? তাই হাদিস এবং কোরআনে অন্য শিক্ষাকে তালাবুল ইলম কি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রবের নামে পড়তে বলেছেন। পরের আয়াতে বলেন নাই যে বাংলা পড়তে পারবা না, ইংরেজি পড়তে পারবা না, সমাজ বিজ্ঞান পড়তে পারবা না, অঙ্ক শিখতে পারবা না, তা বলেন নাই। তার মানে অন্যগুলি পড়ারও অনুমতি দিয়েছেন। আলহামদুলিল্লাহ, ইসলাম কত সুন্দর! আলহামদুলিল্লাহ বলবেন না? ইসলাম কত সুন্দর, অন্যগুলি পড়ারও অনুমতি দিয়েছেন। বাকি ইসলামকে শিখতেই হবে, এটাকে বাধ্যবাধকতা। আমরা আপনাদেরকে সেই সকল শিক্ষার সমন্বয় বজায় রেখে, গত বছর আমি এই শেষ আলোচনাটা করেছিলাম, এবারও বলছি, বাংলাদেশের মানুষগুলিকে যাতে, বাবাদেরকে যাতে আর নিজের করা পায়খানা নিজে খাইতে না হয়, এই জন্য প্রত্যেকটা ছেলেকে মেয়েকে আমরা আল্লাহর বিধান শিখাতে চাই। আমার রাষ্ট্র যাতে অন্যান্য রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে না যায়, তাই আমরা অন্য রাষ্ট্রীয় শিক্ষাগুলিও শিক্ষা দেওয়ার ব্যাপারে গুরুত্ব দিই। অঙ্ক কোন রাষ্ট্রীয় ভাষা? অঙ্ক কোন রাষ্ট্রীয়? এটা অঙ্ক, এটা ইন্টারন্যাশনাল। কি জন্য হুদে ইংরেজি ইন্টারন্যাশনাল কয় করার না? অঙ্ক ইন্টারন্যাশনাল। যে অঙ্ক ছাড়া চলে না কোথাও, ছোট্ট বাচ্চারও চলে না। বাচ্চাকে 5 টাকা দিচ্ছেন, বাবা যাও তুমি 2 টাকার চকলেট খেয়ে বাকি টাকা ফেরত নিয়ে আসো। বাকি কয় টাকা ফেরত নিয়ে আসবো? এই অঙ্কটা কার জানা লাগবে? ছোট্ট 3 বছরের বাচ্চা যে চকলেট খায়, তারা জানা লাগবে কি লাগবে না? অঙ্ক ইন্টারন্যাশনাল। তো আমরা অঙ্কও শিখতে বলি, বাংলাও শিখতে বলি, ইংরেজিও শিখতে বলি, বাকি কোরআনী শিক্ষাকে, ইসলামী শিক্ষাকে বাধ্যবাধকতা করে একটা সিলেবাস আমরা করেছি, যেই সিলেবাসে হাজার হাজার প্রতিষ্ঠান বাংলাদেশে চলতেছে।
আমার তত্ত্বাবধানে 4000-এর উপরে প্রতিষ্ঠান চলে। আর কিছুদিন আলহামদুলিল্লাহ আমরা ঘরে ঘরে পৌঁছে যাবো ইনশাআল্লাহ। 4000-এর উপরে প্রতিষ্ঠান চলে আমার তত্ত্বাবধানে। ইকরা নুরানী তালিমুল কোরআন বোর্ড বাংলাদেশ। আমি আপনাদের সহযোগিতা চাই। এই জন্যই আমরা যে পদক্ষেপটা গ্রহণ করেছি, আগামী ভবিষ্যৎ এই বাংলাদেশ সর্বশিক্ষায় শিক্ষিত হবে। প্রত্যেকটা ছেলে মেয়ে কোরআনের শিক্ষায় শিক্ষিত হবে, বাংলা অঙ্ক ইংরেজি শিখবে। বিশ্বের যে কোনো প্রান্তে গিয়ে যে কোনো দেশে গিয়ে তারা যদি বুক ফুলিয়ে দেশের কমিউনিকেশন তৈরি করতে পারে। পাশাপাশি আমি মাকে যাতে নিজের পায়খানা খেয়ে জানাজা ছাড়া মৃত্যুবরণ করতে না হয়। জামালউদ্দিন সব বলতেছিলেন, ঘরের ভিতরে বৃদ্ধটা মারা গেছে, ফুলে ফেটে দুর্গন্ধ ছড়িয়েছে। বলতেছিলাম আমেরিকার কথা, দুর্গন্ধ ছড়িয়েছে। পাশের বাসার লোকজন ধারণা করেছে যে ওই বাসায় যে একটা বুড়া ছিল, সম্ভবত বুড়াটা মারা গেছে। রাষ্ট্রীয় ব্যক্তিদেরকে, পরিচ্ছন্নতা কর্মীদেরকে খবর দেওয়া হয়েছে। তারা এসে গলিত লাশটাকে উদ্ধার করে যা করার দরকার পোড়ার, কাফন দেওয়ার, দাফন দেওয়ার যা দরকার তারা দিয়েছে। আমি বাবা তোমার পায়ে হাত রেখে আমি বলছি, মা তোমাকে বলছি, আমি একজন মুসলমান হিসাবে বাংলার প্রত্যেকটা মা আমার মা, বাবা বয়সী প্রত্যেকটা মুরব্বী আমার বাবা, প্রত্যেকটা ভাই আমার ভাই। আমি চাই আমার কোনো ভাই যাতে, কোনো মা যাতে বৃদ্ধ বয়সে জানাজা না পেয়ে পচে গলে তাদের দুর্গন্ধ অবস্থায় যাদের মরতে না হয়। এই জন্য মা তোমার সন্তানটাকে আমরা কোরআনের শিক্ষায় শিক্ষিত, মা তোমার সন্তানটাকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের শিক্ষা দিতে চাই, যাতে তোমার সন্তানটাও এসে তোমার মৃত্যুকালে ঈমান নসিবের জন্য দোয়া করতে থাকে। এই পদক্ষেপ আমরা নিয়েছি। আপনারা বলেন তো, এই পদক্ষেপটা আমার ব্যক্তি লাভের জন্য না রাষ্ট্রীয় লাভের জন্য? আমাদের জন্য না আমাদের সবার জন্য? যদি তাই হয় আমি আমার মিশনকে না, সরি, আমার মিশন নয়, মিশন তো দিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, এটা কোনো হাদিস নয়, এটা হচ্ছে সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য একটা মিশন। ও বিশ্ববাসী, ও মানুষরা, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, আমি নবী একটা মিশন দিয়ে গেলাম। যখন যেই যুগে যেই মানুষগুলি আমার এই মিশন থেকে দ্বীনি শিক্ষার থেকে বঞ্চিত হওয়া, যখন যেই যুগে যেই সমাজের মানুষগুলি দ্বীনি শিক্ষার থেকে বঞ্চিত হওয়া, যখন যেই যুগে যেই রাষ্ট্রের মানুষগুলি এই দ্বীনি শিক্ষার থেকে বঞ্চিত হওয়া, তখন ওই সময়ে প্রত্যেকটা বাবা মাকে লাঞ্ছনা বঞ্চনার মৃত্যুবরণ করতে হবে। তোমাদের উপায় নাই, সুতরাং আমার মিশনকে বাস্তবায়ন করো। এই মিশনটা আমার দেওয়া না, এই নবী, এই মিশনটা আমাদের প্রিয় নবী উম্মতের কান্ডারি, যিনি জন্ম হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত উম্মতি বলে গেছেন, তিনার দেওয়া মিশন। সুতরাং এই মিশনকে জমিনে বাস্তবায়ন করার প্রয়োজন আছে। এটা আমার মিশন, এটা আমার নবীর মিশন। আসুন আমরা আমাদের সন্তানগুলিকে সেই শিক্ষায় শিক্ষিত করি। রাস্তা আমি পরিষ্কার করে দেখানোর চেষ্টা করলাম। একটা রাস্তা হলো দুনিয়াবী শিক্ষা, শুধু দুনিয়াবী শিক্ষা, তাহলে আমেরিকার মরা। আরেকটা শিক্ষা হলো দ্বীনি শিক্ষা। তাহলে আমরা যেরকম ভাবে ওলামায়ে কেরাম ওলামায়ে কেরামের ওয়াজ শুনতে শুনতে বাংলাদেশের যুবকরা যেভাবে মা বাবার পাশে বসে বসে দোয়া করতে থাকে, মা বাবার কবরের পাশে বসে জিয়ারত করতে থাকে, যদি সেই রকম সমাজ করতে চান, তাহলে ওই ধর্মহীন শিক্ষা যেটা আপনারা করছিলেন সেটা বাতিল করা লাগবে। ওই ইসলামহীন শিক্ষা যেটা আপনারা প্রণয়ন করেছিলেন সেটা অবিলম্বে এই আগামী শিক্ষা সেশন থেকে সেটা পরিবর্তন করা লাগবে। আমরা এই অপমানিত মৃত্যু চাই না, আমরা ইসলামহীন মৃত্যু চাই না, আমরা ঈমান ছাড়া মৃত্যু চাই না, আমরা মৃত্যু মানে নিজের পায়খানা নিজে খেয়ে মরতে চাই না। তাই আমাদের সমাজে, আমাদের দেশে ইসলামের শিক্ষা সিলেবাস চালু করা লাগবে। ওই যে আপনারা সিলেবাস করছেন, নষ্ট সিলেবাস, ভ্রান্ত সিলেবাস, কোরআনহীন সিলেবাস, দ্বীনহীন সিলেবাস, পচা দুর্গন্ধময় সিলেবাস, এটাকে এখন থেকে বর্তমান সরকারের প্রতিনিধি যারা আছেন তাদের কাছে বিনীতভাবে অনুরোধ করবো, বিনয়ের সঙ্গে বলবো, যদি আপনারা সেটার পরিবর্তন না করেন, তাহলে বাংলাদেশের তৌহিদি জনতা সেই সিলেবাসকে পরিবর্তন করার জন্য যেভাবে যা করা দরকার রাজপথে একবার নয় 1000বার আমরা নামতে রাজি আছি, 1000বার বুকে রক্ত দিতে রাজি আছি, 1000বার রক্ত দিতে আছি। এই যে ইসলামী সিলেবাস
রাখতেই হবে, কোনো বিকল্প নাই। কথা পরিষ্কার। সম্মানিত সুধীবৃন্দ, নওফেল সাহেব আমাদের নুরানিকে টার্গেট করে বলেছিলেন নিবন্ধন ছাড়া কোনো সিলেবাস রাখবে না। আমাদের নুরানিকে টার্গেট করে বলেছিলেন আমাদের 4000 শিক্ষা প্রতিষ্ঠান, ঢাকা বোর্ডের অনেক হাজার শিক্ষা প্রতিষ্ঠান, চট্টগ্রাম বোর্ডের 10-15 হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে টার্গেট করে বলেছিলেন নিবন্ধন ছাড়া কোনো শিক্ষা প্রতিষ্ঠান রাখবো না। আমাদের দোষ কি ছিল? আমাদের দোষ ছিল, আমাদের দেশ ছিল, আমাদের সিলেবাসগুলিতে বাংলা অঙ্ক ইংরেজি আছে, পাশাপাশি কোরআন আছে, আমাদের সিলেবাসগুলিতে বাংলা অঙ্ক ইংরেজি আছে, পাশাপাশি ইসলাম আছে। এই ছিল আমাদের অপরাধ। আমরা সেই সিলেবাসকে সমুন্নত রাখতে চাই। কি বলেন? সেই সিলেবাসকে সমন্বিত রাখতে চাই। বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে সুসন্তান জন্ম নেবে, সুসন্তান জন্ম নেবে, এতে সবারই ভালো হবে, কারো কষ্ট হবে না। সবারই ভালো হবে, সবারই ভালো হবে। কেউ কাউরে দূরানি দেব না, কেউ কাউরে দূরানি দেবে না, কাউকে পালায়ও যাওয়া লাগবে। সবাই সবাইকে ভালোবাসবে, সবার সবার সাথে মহব্বত থাকবে। কি বলেন? জি, আমরা আগামীতে আর এরকম দেখতে চাই না। আমরা আগামীতে ইসলামী ভ্রাতৃত্ব, মায়া, মমতা, ভালোবাসা, বন্ধন চাই। ইসলামী সিলেবাস চাই। বাংলা, অঙ্ক, ইংরেজি আমার দেশের মাতৃভাষা, ইংরেজি ইন্টারন্যাশনাল ভাষা, অঙ্ক অতি ইন্টারন্যাশনাল ভাষা, এটা আমাকে রাখতে হবে। সুতরাং এই শিক্ষা প্রতিষ্ঠানগুলি যেখানে যেখানে আছে আপনারা একটা খোঁজ করে, আপনারা একটা তালাশ করে আপনাদের সন্তানগুলি সেখানে দিবেন। কি বলেন? কি বলেন? আপনার সন্তানরা আর কিছু করতে না পারলেও কমপক্ষে আপনার জানাজাটা পড়ে চোখের দুপোটা পানি ছেড়ে আপনার জানাজার ব্যবস্থা করতে হবে। আপনারা অনেক জানাজার নামাজে দাঁড়িয়েছি। জি, দাঁড়াই নাই। আমার কথা আমি বলছি, অনেক জানাজা আমি নিজে পড়িয়েছি, কান্না জোর করে মানুষকে দেখানোর আর শোনানোর জন্য জানাজার দোয়া করতেছি। একটু যদি না কান্দি কিভাবে দেখা যায়? এটা মারিফতের কথা বলে দিলাম। আমরা অনেক সময় জোর করে দেখানোর জন্য কান্দি। আবার দেখানোর কান্দাটা আল্লাহ রাসূল কান্দতে বলছে। আল্লাহ রাসূল বলছেন কান্না না আসলে পরে কান্নার বাহান হইলেও ধরো, ঠিক আছে। কিন্তু দিল থেকে কান্না আসছে ওই দিন বাবার লাশটাকে সামনে নিয়ে আল্লাহ আকবার বলে যখন হাতটা উপরের দিকে উঠাবো, মুখে আওয়াজ কতটুকু আসছে তার থেকে চোখের পানি বেশি আসছে। মায়ের লাশটাকে সামনে নিয়ে যখন আল্লাহ আকবার বলবো, মনে হয় গলা কেউ চেপে ধরতেছে, গলা দিয়ে আওয়াজটা বের হচ্ছে না। যখন মা বাবার জন্য কবরের পাশে গিয়ে যখন রাব্বির হামহুমা বলেছি, দোয়াটা মনে হয় দিল থেকে আসছে। জি বলেন? এখনো মা বাবার কবরের পাশে গিয়ে মাঝে মাঝে সূরা ইয়াসিন পড়ি। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ নবী বলেছেন সূরা ইয়াসিন তেলাওয়াত করলে চুলাতে মানুষ গ্রামগঞ্জে কি করে রান্না করে, ওই চুলার মধ্যে কলসি দিয়ে পানি ঢেলে দিলে যেইভাবে চুলার আগুন নিভে যায়, কোন কবরের স্থানের পাশে যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয় তাহলে এই কবরের আযাব ওইভাবে নিভে যায়। আমি বলছি বাবা, আপনার কবরের পাশে সূরা ইয়াসিনটা কে তেলাওয়াত করবে? কমপক্ষে এরকম একটা ছেলে রেখা যান যিনি বাংলা, অঙ্ক, ইংরেজিও পড়বে, রাষ্ট্র পরিচালনাও করবে, এদেশের আবুলে খালিদ হবে, আবার তার বাবা মার কবরের পাশে গিয়ে দোয়া করবে। এরকম একটা ছেলে রেখে যান, কমপক্ষে জানাজার নামাজটা আপনার পড়ে দোয়া করতে পারবে। আপনারা গত বছর আমি আলোচনা করেছিলাম, এই এলাকার কিছু মানুষে কিছু ছেলে মেয়ে দিয়েছিলেন না? কিছু ছেলে মেয়ে দিয়েছে, এলাকায় তারা যা বসবাস করেন, এলাকায় তো স্থানীয় লোকের থেকে দূরের লোকই বেশি, কিছু ছেলে মেয়ে দিয়েছিলেন। আমি বলেছিলাম আপনার সেই সন্তানগুলি আপনাদের জানাজা ইনশাল্লাহ পড়াবে, দেখাবে। তো আমাদের ছেলেগুলি জানাজার উপযুক্ত হয়েছে? উপযুক্ত হয়েছে? আচ্ছা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাদেরকে জানাজা বলে দেখাবে। 1 বছর আগে আমি আপনাদেরকে বলেছিলাম, আলোচনা করেছিলাম বসে বসে, আজকে করলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, হয়তো অনেকে খেয়াল করেছেন। এই মাঠে এখানে আমি আলোচনা করেছিলাম, কিছু দাঁড়িয়ে বলছিলাম। আচ্ছা, মাশাআল্লাহ, দেখি আমার তো ওনার স্মরণ শক্তি বেশি দেখি। আমি হলো যে যদি 2-2.5 ঘন্টা আলোচনা কোথাও করা লাগে তাহলে বসি, ঘন্টার নিচে যদি আলোচনা করা লাগে তাহলে আর বসি না। বসতে আর উঠতে যদি 1 ঘন্টা শেষ হয়ে যায় তাহলে বসে লাগে। এই জন্য তারা আলোচনা করছে। গত বছর সময় আরো কম ছিল। তো আমাদের কিছু ছেলে মেয়ে নাকি, আপনারা যাদেরকে ছেলে মেয়ে গত বছর দিয়েছিলেন, ওরা নাকি জানাজা করার উপযুক্ত হয়েছে। আমাদের জন্য আলহামদুলিল্লাহ।
জোরে বলে আলহামদুলিল্লাহ। আমরা শুকরিয়া আদায় করছি, বুক ভরে যাচ্ছে। সাথে কি বাংলা অঙ্ক ইংরেজি পড়া হয়? বাংলা অঙ্ক ইংরেজি পড়া হয়? জি, যে বাংলা অঙ্ক ইংরেজি বাধ্যতামূলক। আর কি দেখানো হবে আজকে? জানাজার নামাজের নিয়ত। যারা আরবি নিয়ত পারি তারা আরবি নিয়ত করি, যারা আরবি নিয়ত পারি না তারা বাংলা নিয়ত করি। বাংলা নিয়ত হলো নাওয়াইতু আন উওয়াতিয়া লিল্লাহি তাআলা আরবাআতি বিওয়াতি সালাতিল জানাজাতি ফারদিল কিফায়াতি الثناء لله تعالى والصلاة على النبي والدعاء لهذا الميت متوجها إلى جهة الكعبة الشريفة. الله أكبر. نويت أن أؤدي لله تعالى أربع تكبيرات صلاة الجنازة فرض الكفاية الثناء لله تعالى والصلاة على النبي والدعاء لهذا الميت متوجها إلى جهة الكعبة الشريفة. الله أكبر. سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك وجل ثناؤك ولا إله غيرك. الله أكبر. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله أكبر. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. وعليكم السلام. وعليكم السلام. How are you? Fine, and you? I am also fine. Do you go in anywhere? Yes, I going to my madrasa. Do you study any institute? Yes, I am study in a madrasa. What is your madrasa name? My madrasa name is Talim Sunnah Madrasa, Turkey. What is your principal's name? Our principal's name is Hafiz Maulana Sheikh Abdul Islam Gopalpuri. Oh, that's good. Is your madrasa has any mahfil arrangement? Yes, obviously. Oh, I think so. Who is your main speaker? Our main speaker is Maulana Hafizur Rahman Siddiq Waqta. Wonderful. Today our mahfil date. You are invited our mahfil. Kindly you will attend the mahfil right time. Thanks. For your impressions, I will attend number to the live. Assalamu alaikum. Wa alaikum assalam.